হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেছো যে আজকে আমি তোমাদের সাথে কি কথা শেয়ার করব বা আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ব্যাগ সম্পর্কে। মানে তোমরা হসপিটালে বা নার্সিং হোমে ডেলিভারির জন্য যখন অ্যাডমিট হবে তার আগে তোমরা কি কি গুছিয়ে রাখবে বাড়ি থেকে যাওয়ার সময়, নয়তো কিন্তু আমার মতো প্রবলেমের মধ্যে পড়তে হবে। অবশ্য আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আমি হঠাৎ করেই আমি ডক্টর চেক আপে গিয়েছিলাম, আমাকে সেদিনই কিন্তু হঠাৎ করে ডেলিভারির জন্য ভর্তি হতে হয় কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, ছাড়ো আমার কথা। আমি কিন্তু আজকে তাই জন্য শেয়ার করতে চলেছি তোমাদের সাথে যে হসপিটাল ব্যাগে কি কি নেওয়া উচিত এবং কতদিন আগে তোমরা মোটামুটি গুছিয়ে রাখবে, নয়তো কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হবে বা খুব মানে মানে বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে। কারণ জানো যে ডেলিভারির সময় তোমাকে নিয়েই কিন্তু বাড়ির লোকেরা টেনশনে থাকবে এমনিতে, বা তোমার নিজের মধ্যে কিন্তু একটা টেনশন হবে, বা তুমি ভাববে যে কি হবে না হবে। তো ওই সময়টা কিন্তু গোছানো বা সমস্ত কিছু একসাথে করে গোছগাছ করা প্রচন্ড প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু মোটামুটি 1 মাস আগে থেকেই চেষ্টা করবে সমস্ত কিছু গুছিয়ে রাখার। কিছু কিছু জিনিস যেগুলো আর কিছু জিনিস আছে 2-1 দিন আগে তোমাদের নিতে হবে, তো সেগুলো আজকে চলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কন্টিনিউ করো। আশা করি তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তাছাড়া তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো যে দিদিভাই হসপিটাল ব্যাগ সম্পর্কে তুমি একটা ভিডিও বানাও, কি কি নেওয়া উচিত। তো ভাবছি যে চলো আজকের ভিডিওতে শেয়ার করি। তো প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা সব থেকে সবার প্রথমে যেগুলো নেবে আর কি, তোমাদের জন্য, তোমার নিজের জন্য অন্তত 3টে সুতির নাইটি নেবে। একদম সফট থেকে, যেগুলো ধরো ইউজ করেছো কয়েকটা দিন, এরকম দেখে নিতে পারো। 3টে নেবে, বেশি নেওয়ার দরকার নেই। তো 3টে নিলেই আপাতত হয়ে যাবে। ধরো তোমাদের মোটামুটি, আমি যখন নার্সিংহোমে ছিলাম 7 দিন ছিলাম, তো 7 দিনই মোটামুটি রাখে। তো কোনো জায়গায় হয়তো 2-1 দিন আগেও ছেড়ে দেয়, 4 দিন 5 দিনও ছেড়ে দেয়। তো যাই হোক, সবার প্রথমে কিন্তু তোমরা নেবে হচ্ছে 3টে সুতির নাইটি তোমাদের পরার জন্য, একটু ঢিলে ঢালা থেকে। তো হাউস কোট টাইপের হলেও কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তারপরে নেবে হচ্ছে 4টে সুতির কাপড়। তোমার মায়ের বা তোমার হলেও হবে, কিন্তু একদম সফট থেকে, নতুন শাড়ি কিন্তু নেবে না। কারণ ওই শাড়িটা কিন্তু বেবিদেরকে, যখন তোমার বেবি হবে তাকে মোছানোর জন্য, বেবিদের জন্য ইউজ করা হবে। একদম সফট থেকে সেগুলো কিন্তু ভালোভাবে কেচে ধুয়ে ডেটল জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর তোমরা নেবে। তারপর নেবে হচ্ছে ওড়না, 2টো সুতির ওড়না নেবে। আর যা নেবে একদম সফট থেকে, একদম সুতির নরম থেকে নেবে। আর সমস্ত কিছু কিন্তু ডেটল জলে ধুয়ে নেবে। তারপর নেবে হচ্ছে একজোড়া স্লিপার তোমার জন্য, যেটা হসপিটালে বা নার্সিংহোমে তোমরা যখন নামবে 4 দিন পরে আশা করি বেড থেকে নামতে পারবে। তার আগে তো ধরো সিজার হলে 3 দিনের আগে তোমরা নামতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না। তারপরে ওই জায়গায় ধরো বাথরুমে যাবে তোমরা, টয়লেট করবে, তো সমস্ত কিছুর জন্য একজোড়া স্লিপার নিয়ে যাবে। সাথে নেবে কিন্তু ভালো থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ। আর তোমাদের জন্য হেভি ফ্লোয়িং যে প্যাডগুলো হয় তোমরা মেডিকেল শপেই কিন্তু পেয়ে যাবে, ব্লিডিংয়ের জন্য আর কি। জানো যে পিরিয়ডস চলবে তখন, আর সেটা কিন্তু হেভি ফ্লোয়িং হবে। তো ওই জন্য সেগুলো কিন্তু রেগুলার যে প্যাড ইউজ করো, রেগুলার বলতে তোমাদের এমনি পিরিয়ড হলে নর্মাল যে প্যাড ইউজ করো সেগুলো কিন্তু নয়। দোকানে গিয়ে বলবে হেভি ফ্লোয়িং যে প্যাড পাওয়া যায়, তো সেগুলো একটু অন্যরকম দেখতে হয়, তো ওইগুলো। তো কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু ওখান থেকে তোমাদেরকে বলে দেবে বা তারাই করিয়ে দেবে, সেসব নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর সেই প্যাড নেবে তোমরা হচ্ছে 5 প্যাকেটের মতো নিয়ে নেবে। একটা থালা, একটা গ্লাস, তারপর একটা বাটি, একটা চামচ, এগুলো নিয়ে নেবে। আর কেন এগুলো নিতে বলছি সব কিন্তু তোমরা গেলেই বুঝতে পারবে। কারণ তোমরা যখন 4 দিন পর থেকে খাবার খাবে, নার্সিংহোম থেকে সাধারণত দেয়া হয় না খাবার, আমাদেরও কিন্তু দেয়া হয়নি, বাড়ি থেকেই নিতে হয়েছিল। তো তখন যখন খাবারটা খাবে সেগুলো কিন্তু প্রয়োজন পড়বে, তাই জন্য এগুলো বলে দিলাম। আমি তোমাদেরকে A to Z যা যা লাগবে সমস্ত কিছুই বলে দিচ্ছি, যার জন্য পরে যেন তোমাদের প্রবলেম না হয়। সাথে নেবে হচ্ছে 2টো গার্ডার, একটা ক্লিপ, তারপরে একটা চিরুনি। আর ঠোঁটের জন্য হচ্ছে ভেসলিন বা বোরলিন, যে কোনো একটা নিতে পারো। কারণ ওই সময়টা না ঠোঁটে খুব টানে আর কি, সিজারের পরে সাধারণত অনেকেরই আমি দেখেছি, আমরা যে কজন ওখানটায় ছিলাম, তো ওই জন্য নিয়ে নেবে। আর চিরুনি, গার্ডার এগুলো কিন্তু তোমরা সাথে করে নিয়ে নেবে, এগুলো খুবই দরকার পড়বে। কারণ তোমাদের দুদিকে চুল বেরুনি করে বেঁধে দেবে, নয়তো কিন্তু শুতে গেলে তোমরা যখন বেডে শোবে তখন কিন্তু প্রবলেম হবে। একটা বেরুনি করলে হবে না, ঘুমোতে প্রবলেম হবে, ঘাড়ে ব্যথা হবে, ওই জন্য আর কি। তো এই চিরুনি এগুলো কিন্তু তোমরা নিজেরাই নিয়ে যাবে, কারোটা ইউজ করবে না। তো আশা করি বুঝতে পারলে।
আর একটা বিছানা চাদর নিয়ে নেবে নরম আর কি সুতির দেখে, আর এটাও কিন্তু ডেটল জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর নেবে হচ্ছে দুটো গামলা, মোটামুটি এই সাইজের দুটো নিলেই চলবে। আর নেবে হচ্ছে একটা প্লাস্টিক, একটা তোমার জন্য আর কি, যে বেডে যে পাতা হয় তো সেই প্লাস্টিক ওরকম একটা নিয়ে নেবে, সেগুলো কিন্তু দোকানেই তোমরা পেয়ে যাবে বললে। তারপর আর এবার তোমাদেরকে বলবো যে বেবির জন্য কি কি নেবে। এগুলো তো যা বললাম এগুলো কিন্তু তোমার জন্য। এবার তোমাদেরকে বলবো বেবির জন্য তোমরা কি কি নিয়ে যাবে। তো প্রথমেই বলি, বেবির জন্য কিন্তু 5 থেকে 6টা সুতির নরম জামা নিয়ে যাবে, আর সেগুলো কিন্তু আগে থেকে কিনে নেবে বাড়িতে, যাতে তোমরা ভালো করে কেচে ধুয়ে ডেটল জলে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে যেতে পারো। কারণ এবার তোমাদেরকে একটা কথা বলি, তো অনেকেই কিন্তু বলে যে বেবি হওয়ার আগে তার জন্য কিছু কিনতে নেই বা কিছু আগে থেকে নিতে নেই। এটা কিন্তু একদমই ভুল কথা, এতে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় এটা আরও ভালো এই জিনিসটা। এবার বলি, যখন তোমাকে ওটি রুমে নিয়ে যাবে না বেবি হওয়ার জন্য, তার আগেই কিন্তু ওখান থেকে সব লিখে দেবে নার্সরা, যে তোমার কিন্তু বেবির জন্য এই জিনিসপত্র লাগবে, জামা কাপড় এগুলো কিন্তু লিখে দেবে। তখন কিন্তু তোমার বেবি হওয়ার আগেই কিন্তু তোমায় কিনে আনতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, তাই জন্য বলছি, আর তখন আনলে তুমি কিন্তু ভালো করে ওগুলো কেচে ধুয়ে দিতে পারবে না বেবিকে, সম্ভব না ওই 5-10 মিনিটের মধ্যে। তাই জন্য বললাম যে তোমরা কিন্তু বাড়ি থেকেই বেবিদের জামা কাপড় কিন্তু সব মানে বাড়ি থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাবে, সেটাই মনে হয় বেটার আর কি। বেবি জনসন পাউডার নিয়ে যাবে বেবির জন্য বাড়ি থেকে কিনেই, এটা তো সব মেডিকেল শপে পেয়ে যাবে তোমরা। তারপরে বলছি যে বেবির জন্য যে দুধ যে খায় যে বোতলগুলো, তো সেগুলো নিয়ে যাবে। এবার বলছি সেই বোতলটাই শুধু নিয়ে যাবে, বাট বেবি হলে কিন্তু মায়ের দুধটাই খেতে বলে, সেটাই ভালো। তো অনেক সময় কি হয়, সিজার হলে মায়ের দুধটা তখন আসে না বা পায় না, তখন কিন্তু ওখান থেকে লিখে দেওয়া হয় যে এই জিনিসগুলো নিতে হবে। তাই জন্য আগে থেকে তোমরা নিয়ে রাখবে, যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা তখনই ইউজ করতে পারো, তাহলে আর সমস্যা হবে না যে এই দৌড়াদৌড়ি করতে হবে, এরকম কোনো ব্যাপার হবে না। তাই জন্য বললাম যে আগে থেকে তোমরা নিয়ে রাখবে। আর বেবি হওয়ার পর যদি মানে মায়ের দুধটা না পায়, তখন কিন্তু ওখান থেকে লিখে দেবে অন্য যে ফর্মুলা মিল্ক পাউডার, তো সেগুলো আমি এখন কিছু বলবো না, ওটা তোমরা সেখানে ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবে, ওটা তখনই তুমি নিতে পারবে, ওটা আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সব থেকে প্রয়োজন যেটা হচ্ছে, বেবির জন্য একটা ফ্ল্যাক্স নিয়ে নেবে আগে থেকে কিনে, আর যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, বাড়িতে থাকলে সেটাও ভালো করে ধুয়ে নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে বেবির জন্য একটা ফ্ল্যাক্স নিয়ে নেবে। তারপর বেবিদের জন্য হচ্ছে সফট টাওয়েলগুলো যেগুলো পাওয়া যায়, তো ওইগুলো কিন্তু নিয়ে যাবে। আর ওগুলো কিন্তু তোমরা অনলাইনে মানে পেয়ে যাবে, ফ্লিপকার্ট বলো মিশো বলো, যে কোনো অ্যাপ থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওগুলো কিন্তু বেবিদেরকে গরম রাখে, মোটামুটি তোমরা 4-5টা নিয়ে নিতে পারো, আর খুব একটা দামও নয় ওগুলোর, তো মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। বেবিদের জন্য যে বিছানাগুলো পাওয়া যায়, বিছানা বলতে যে মশারি সমেত দেখবে তোমরা, ওটাও কিন্তু তোমরা মানে ফ্লিপকার্ট মিশো যে কোনো অ্যাপস থেকে তোমরা নিয়ে নিতে পারো। এমনকি মানে দোকানেও পাওয়া যায়, বেবিদের যে দোকানগুলো হয় বেবিদের জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকেও নিয়ে নিতে পারো। আর এটাও কিন্তু খুব দরকার, এটা মানে লাগবেই তোমার, এগুলো কিন্তু নিয়ে যাবেই অবশ্যই। আর তারপরে হচ্ছে বেবিদের জন্য দেখবে ছোট ছোট প্লাস্টিক পাওয়া যায়, মানে যাতে হিচি করে দিলে যাতে না ভেজে, টাওয়েল বলো বা অন্য যে কাপড় চোপড়, তো ওই জন্য ছোট ছোট প্লাস্টিক পাওয়া যায়, তো ওগুলো কিন্তু তোমরা 4-5টা নিয়ে যেতে পারো। বেবিদের জন্য কিন্তু প্যাম্পার্স নিয়ে নেবে 2 প্যাকেট, মানে কম করেই বললাম প্যাম্পার্স, যদিও বা অত ছোট বাচ্চাকে পরানো উচিত না, তবুও যদি কোনো কাজে লেগে থাকে তাই জন্য বললাম যে 2 প্যাকেট প্যাম্পার্স নিয়ে নেবে, বেশি নিতে হবে না, 2 প্যাকেট নিলেই চলবে। আর যে তোমাদেরকে প্রথমেই বললাম যে সুতির কাপড়, যে 4টের মতন সুতির কাপড় নিতে ধুয়ে ভালো করে, তো সেগুলো কিন্তু বেবির জন্য লাগবে, মানে ওগুলো টুকরো টুকরো করে বেবিকে ইউজ করাবে। আর এবার একটা কথা বলি, তোমরা কিন্তু কেউ হলুদ রঙের কোনো কিছু নেবে না বেবির জন্য, এমনকি নিজের জন্য কোনো নাইটি হলুদ রঙের নেবে না, কারণ তোমরা যদি হলুদ রঙের কিছু নাও ওখান থেকে কিন্তু বেবিদের জন্য ইউজ করতে দেবে না, বারণ করা হবে। এই দেখো, এবার যেগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমরা কম করে 1 মাস আগে গুছিয়ে রাখবে, কারণ প্রথমবার দেখো বেবি যখন হবে সেটা কিন্তু মানে তোমার কতদিন আগে হবে হুট করে হয়ে যেতে পারে, মানুষের সমস্যার কথা বলা যায় না। যেমন আমার বেবি হয়েছে 18 দিন আগে, যা ডেট ছিল তার থেকে 18 দিন আগে আমি গিয়েছিলাম ডক্টর চেকআপে, সেখান থেকে হঠাৎ করে সেদিনই আমাকে কিন্তু অ্যাডমিট হতে হয়েছে, মানে কোনো গোছানো নেই, কিচ্ছু নেই। আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম ডক্টর দেখাতে, সেখান থেকে ভাবো কোনো জিনিসপত্র নিয়ে যায়নি, কিচ্ছু নিয়ে যায়নি, তাতেই এরকম একটা মানে সমস্যা। আর তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, তোমরা ডক্টর চেকআপের সময় মানে প্রথম থেকে প্রেগনেন্সির লাস্ট অবধি যা যা চেকআপ করিয়েছো, টেস্ট করিয়েছো, মানে অ্যানোমালি স্ক্যান বলো, ইউএসজি বলো, টোটাল A to Z, তারপর ডাক্তারবাবুর যে প্রেসক্রিপশান, তো সমস্ত কিছু তোমরা কিন্তু নিয়ে যাবে, ডকুমেন্টস আর কি, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিট হওয়ার সময় লাগবে। আর হচ্ছে গিয়ে তোমাদের যে পোলিও কার্ড, যেটা মানে আর কি হেলথ সেন্টার থেকে দেওয়া হয় বাড়ির কাছেই, তো সেটাও কিন্তু অবশ্যই নেবে, ওটা ছাড়া কিন্তু তোমরা অ্যাডমিট হতে পারবে না।
এটা আর কি তোমাদেরকে বলে রাখলাম আমি এই ভিডিওতেও। আমি যদিও বা এটা নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা চাইলে ওখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নিতে পারো। এবার বলি তোমাদেরকে, তো এই জিনিসগুলো 1 মাস আগে মোটামুটি গুছিয়ে নিতে বললাম। এবার যদি কোনো সময় তোমাদের ডেলিভারি ডেট দিয়ে দেয়, ধরো তোমরা যাচ্ছ সবকিছু ঠিকঠাক নর্মাল, তারপরে তোমরা কিন্তু কিছু জিনিস নিয়ে যাবে, যেমন হচ্ছে শুকনো মুড়ি, তারপর সুগার ফ্রি বিস্কুট, তো এইগুলো মানে কিছু খাবার দাবার শুকনো। আর তোমাদের বলি, যখন যদি সিজার হয় তাহলে কিন্তু 3 দিন খাবার খেতে দেবে না। 3 দিনের পর থেকে তোমাদের খাবার খেতে দেবে হয়তো শুকনো মুড়ি, তারপরে হয়তো দুপুরবেলা ভাত, একবেলা হয়তো দিতে পারে, এরকম আর কি আস্তে আস্তে, তখন তোমরা সেটা কথা বলে নেবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওতে তোমাদের মানে হসপিটাল ব্যাগ সম্পর্কে আমি কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলে দিলাম, A to Z সমস্ত কিছু, যাতে কারো কোনো প্রবলেম না হয়। মানে তোমরা এই কটা জিনিস নিলে আশা করি তোমাদের আর কোনো জিনিস প্রয়োজন পড়বে না, মানে এক্সট্রা করে নেওয়ার মতন। আর এই কটা জিনিস কিন্তু লাগবেই। আমি এর আগেও, আমি যখন আমার ডেলিভারি হবে তার আগে কিন্তু আমি প্রচুর ভিডিও দেখেছিলাম ইউটিউবে, যে কি কি নিতে হয়। তো সব জায়গায় কিন্তু মানে তারা আগে থেকেই নিয়েছিল আর কি। ধরো এবার আগে থেকে নিলে একটা জিনিস কি হয়, সবকিছু কিন্তু জানা যায় না, যাওয়ার পরে কিন্তু মানে ওখান থেকে বলা হয় আরও কিন্তু জিনিসপত্র লাগে। যেহেতু আমার মানে আমি এই সিচুয়েশনটা পার করে এসেছি, আমি বুঝতে পেরেছি যে কী কী জিনিস লাগে না লাগে, আর তোমরাও আমাকে জিজ্ঞেস করেছো, ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলে দিই, যাতে তোমাদেরও আর আমার মতন প্রবলেমগুলো না হয়। ওই জন্য সব কিছু বলে দিলাম। তোমরা এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই রেডি রাখবে, আর এগুলো সব কটা কিন্তু মানে লাগবেই একদম, তোমরা মানে গেলে বুঝতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা হাতের কাছে আগে থেকে গুছিয়ে রাখবে, যাতে কোনো প্রবলেম না হয়, মানে দৌড়াদৌড়ি করতে না হয়। কারণ ওই সময়টা এমনিতে একটা টেনশনের বিষয়, বাড়ির লোকও তখন মানে ওই সময়টা কিন্তু হয় না যে এত কিছু মানে সব কিছু জোগাড় করে তারপরে নিয়ে যাওয়ার মতন। তাই আগে থেকে চেষ্টা করবে সব কিছু গুছিয়ে নেওয়ার। তো বন্ধুরা, আজকে কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর তোমাদের কিছু জানার থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো অবশ্যই তোমাদের মানে রিপ্লাই করবো বা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এখানটা শেষ করছি। টাটা, তোমাদের সাথে আবার নেক্সট কালকে ব্লগে দেখা হচ্ছে।